একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও। দিদি শুরু মানে ছবি মুক্তির আগেই একটা বড় চ্যালেঞ্জ নিয়েছিল এই ছবি ধুরন্ধর 2 এর সঙ্গে মুক্তি, এবং সেই চ্যালেঞ্জ ভালো মতো উতরোতে পারছে এটা বলাই যায়। কি বলবে দিদি? দেখো, ধুরন্ধর 2 ডেফিনেটলি একটা অনেক বড় মাপের ছবি এবং অনেক বড় টাকার লগ্নি আছে ওখানে, এবং ইটস এ ভেরি বিগ ফিল্ম, এবং অলরেডি ধুরন্ধর 1-এর সাথে একটা বড় আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু আমি এই কথাটা বলবো যে আমাদের বাংলা ছবির ভেতরের যে ভেতরের যে স্পিরিট আছে বা আমাদের যে কন্টেন্টের যে পাওয়ার আছে, সেটা কিন্তু ধুরন্ধর 2 এর থেকে কিছু কম নয়। এবং আমি মনে করি আজও বাঙালি দর্শকরা সেই রকম কন্টেন্ট দেখতে ভালোবাসে, যেটা তাদের ভাবাবে, তাদের ভেতরে একটা আলোড়ন তুলবে। কারণ বাঙালি সবসময় চায় যে তাদের মস্তিষ্কটা আরও বেশি করে, মানে কি বলবো, মস্তিষ্কটা ওয়ার্ক করুক কোনো সিনেমা দেখতে গেলে। তারা কখনো চায় না যে একটা সিনেমা যা দেখে বেরিয়ে এলাম, তারা চায় সেটা বেরিয়ে এসে তার চায়ের কাপে আলোচনার ঝড় তুলবে। তো সেই রকমই ছবি কর্পূর, এবং আমি মনে করি যে আমার চরিত্রটাও সেই রকমভাবেই অরিন্দম বেঁচেছে এই ছবিতে, যে একটা দুর্দান্ত চ্যালেঞ্জ চেষ্টা করেছি আমরা ছুড়ে দিতে সবাই আমাদের চরিত্র দিয়ে, এবং একটা খুব বলিষ্ঠ প্রেজেন্টেশন। অ্যান্ড অরিন্দম ইজ আ ভেরি গুড মেকার। সব বন্ধুরা রয়েছে, ঋতুদি রয়েছে, রহমান রয়েছে, অর্পণ ইজ আ ভেরি গুড অ্যাক্টর, শাহিদা রয়েছে, আমি তো এগুলোকে ছবিটা নিয়ে বাইট দিলাম একটা ভোটের লড়াইয়ের আগে যে লড়াইটা ছিল সেটা হচ্ছে ধুরন্ধর 2 এর সঙ্গে কর্পূরের লড়াই, সেই লড়াই জেতার দিকে এটা বলা যায়। কি বলবে তুমি? এবং তিনজনকে মানে একসঙ্গে তিনজনকে তোমাদের পাওয়া এই পর্যন্ত ছবি রিলিজ হয়েছে এবং ছবি মানে ইজ রিয়েলি ওয়েল অ্যাকসেপ্টেড, অডিয়েন্স, ক্রিটিক সবাইকার থেকে সবাই বলছে ছবি খুব ভালো লাগছে। তোমরা নিজেরা ছবি দেখেছো, তোমরা বলেছো প্রথম দিন তোমরা দেখেছো, ইনফ্যাক্ট ছবি রিলিজ হওয়ার আগে তোমরা সো the film has got tremendous critical acclaim, প্রত্যেকের অভিনয় নিয়ে কথা হচ্ছে। এবার দর্শক এসে বলবড়িয়ে ছবি দেখবে, এটাই কাম্য। গতকালকে খুব ভালো ফুটবল ছিল এবং সেটা সারা সপ্তাহ ধরে চলবে, এটাই আমরা চাই। তুমি বলেছিলে যে ছবি দেখার পর যা মন্তব্য করার পর আগে থেকে অনেক কিছু না, তো সেই অনুযায়ী দর্শকদের কি মতামত বা কি প্রতিক্রিয়া শুনছো? খুব সুন্দর, ভেরি পজিটিভ, এবং দর্শকদের প্রতিক্রিয়া তো আমরা সমানে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা তো পোস্ট করছি, তোমরা দেখতেই পাচ্ছ যে অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া আছে। রাত্রদা পুনাটা কি বলবে? এই প্রচার পর্ব তার মাঝেও এখানে আসা সব মিলে কুণালদাকে কি বলবেন? আমার বক্তব্য হচ্ছে যে আমি একটু আগে বলেছি অরিন্দমের এই ছবি আমার মনে হয় যে বাংলা সাকসেসের কারণ, বাংলাতে যারা ভালো সাকসেসফুল থ্রিলার বানানো যেতে পারে, রাজনীতি আছে, অতীত আছে, অতীতে শিক্ষা দুর্নীতির মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু সেগুলো একটা ফিকশনাল মুডে আছে। তো সেই জন্মটা হচ্ছে থ্রিলার। অরিন্দম শীল ইতিমধ্যেই বাংলায় একজন দক্ষ থ্রিলার মেকার। আমার ধারণা যে ছবিটা এতটা সাকসেসফুল হলো তার কারণ হচ্ছে যে থ্রিলিং গল্পটা খুবই মুন্সিয়ানার সঙ্গে বলা হয়েছে। এখানে আমরা সবাই অভিনয় করেছি, আর এইখানে কুণালের ডেবিউ হয়েছে, অভিনেতা কুণাল এই ছবিতে তো সকলের মুখোমুখি কুণালের কথা ফিরছে। একটা সাকসেসফুল ছবি, যে ছবির সঙ্গে অবশ্যই দীপান্বিতা রায়ের উপন্যাসের কথা নিশ্চয়ই করতে হবে, এবং অরিন্দম যেভাবে এই ছবিটাকে মানে 1997 থেকে 2019 এই যে প্রায় 22 বছর এমন কিছু করে নয়, ছবিটা রিলিজ হচ্ছে 2026। ফলে এখানে এই ছবিটা এই মানে কিছুদিন আগে ঘটে যাওয়া স্ক্যাম, সেই স্ক্যামের স্মৃতি আবার মানুষের মনে জাগ্রত করে তুলেছে। তো অরিন্দমকে আমি বলেছিলাম যে পড়ার উপর খাড়া ঘা মেরে লাভ নেই, কেননা শূন্যকে তো আমরা মহাশূন্যে নিয়ে যেতে পারবো না। তা সত্ত্বেও অরিন্দম ছবিটা পলিটিক্যালি ভোটে আগে রিলিজ করলো, কিন্তু এটা ছবি হিসেবে দেখলেই আমরা হলেও আপনি রাস্তায় প্রচারেও আপনি কি বলবেন? আমি একদম নবাগত, আমি দর্শক, সিনেমা থিয়েটার আমার ভালো লাগে, কিন্তু এবার প্রথম অরিন্দম শীলের ছবিতে কর্পূর এটা অভিনয়ের সুযোগ আমি চেষ্টা করেছি। অরিন্দম ডাক্তার আমায় খুব হেল্প করেছেন, গোটা ইউনিট হেল্প করেছেন। দর্শক
ক্রিটিকরা ভালো বলছে, এটা একটা স্যাটিসফ্যাকশন। তো এটা আমার সিরিয়াসলি নিতে গেলে আমার আরও ডেভেলপ করার জায়গা রয়েছে। আগামী দিন যদি এইসব করতে চাই তাহলে আমি আরও ভাববো, জিনিসটা তো ফাঁকিবাজি না, কিন্তু এবারের কাজটা যে মোটামুটি একটা, আপনারা সবাই ভালো বলেছেন, ক্রিটিকরা ভালো বলেছেন, দর্শকরা ভালো বলছেন এবং ক্যারেক্টার কথা শুনছি, এটা তো আমাদের সবার এবং ভালো আমি লাগছে। তোমাদেরকে Totally এটাই রিকোয়েস্ট করবো যে ছবি শেষ হওয়ার পর দর্শকদের সত্যি কেমন লাগছে সেই রিয়াকশন সে feedback নেবো। সবাইকে ফিডব্যাকটা নেব। থ্যাংক ইউ Thank থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর ইন্টারভিউ দেখে কেমন লাগে? ইন্টারভেল অব্দি এখন অব্দি তো খুব টান টান, খুবই টান টান। শেষটা দেখে দেখি কেমন হয়। মিস করতে পারি আপনার হাজার করে তুমি তো করেছো ভাই। ছবি শুরু হয়ে গেছে। বাইকটা নিয়ে দিচ্ছি। কি বলবে, যেখানে ছবি এই মুহূর্তে যে বাংলা ছবি নিয়ে এত কথা চলছে, একদিকে হিন্দি ছবি অন্যদিকে বাংলা ছবি টক্কর বলবো না, তবে তাও দিনের শেষে কিন্তু একটা কথা হচ্ছে যে হিন্দি ছবি এগিয়ে রয়েছে। কেন মনে হয় ভালো কন্টেন্ট থাকা সত্ত্বেও এরকম একটা সিচুয়েশন থাকছে? দেখো, বাজেট ওয়াইজ কোনো কম্প্যারিজন নেই, আমার ভীষণ ভালো লাগছে। আমি পজিটিভটা দেখবো যে এরকম ধুরন্ধর 2 এর বাজারেও, যেখানে আমি নিজেও ধুরন্ধর দেখবো, এরকম অবস্থায় আমাদের ছবি নিজস্ব একটা জায়গা খুঁজে পেয়েছে। কন্টেন্ট যদি ভালো হয়, যেটা আমাদের ছবি সবসময় যারা সিনিয়ররা বলে এসছে যে নিজের কন্টেন্টের উপরে বিশ্বাস থাকলে অবশ্যই লোকেরা সেটাকে কোনোদিনই ইগনোর করবেন না, ছবিটা দেখবেন, আর সেটাই হচ্ছে। আমার মনে হয় কালকেও আমরা নন্দনে গেছিলাম, সাউথ সিটিতে গেছিলাম, কিছু জায়গায় গেছিলাম যেখানে হল ভিজিটে লোকেরা খুব ভালোবাসছে। কন্টেন্ট সেজ ইট অল, এটুকুনি বলি। আর আমাদের বাবা মা কি বললো? ভীষণ ভীষণ খুশি, ভীষণ খুশি। ওনারা এখন দেখছেন ছবিটা ইনফ্যাক্ট শুরু হয়ে গেছে সেকেন্ড হাফ, ওই জন্য আবার যেতে হবে। আমি ছবির শেষের পরে আবার তোমাদের সাথে কথা বলছি। থ্যাংক ইউ।